मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे राधे ॐ सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय
वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। परमहंस ठाकुर শ্রী শ্রী হেমন্ত দেবজিউর অকারণ করুণা বরুণালয় প্রভুর অহৈতুকী দয়ার কারণে নবকুমার চতুষ্পাঠীতে আমরা শ্রীমদ্ ভগবত গীতা দ্বারা মনুষ্য জীবনের সর্বোৎকৃষ্ট ফল সৎসঙ্গ লাভ করছি। সৎসঙ্গ পেয়েছ মানে জানবে ভগবত কৃপা আছে। শুধু পুরুষকার দিয়ে সৎসঙ্গ পাওয়া যায় না, সৎসঙ্গতে মতি আসছে মানে এই প্রভুর দয়া। আর কোন সৎসঙ্গ না যেখানে যেখানে প্রাপ্তির কিছু নেই, যেখানে কোনো প্রতিষ্ঠার ভাব নেই, যেখানে কোনো প্রচার প্রসারের কোনো একটা সুন্দর হিন্দি শব্দ, হিন্দি না বোধহয় উর্দু শব্দ, গুঞ্জাইশ। कोई गुंजाइश नहीं है। এর বাংলা কি? সুন্দর বাংলাও আছে নিশ্চয়। তো যেখানে কোনো প্রতিষ্ঠা প্রাপ্তির ইচ্ছা নেই, এরকম ওটাই পূর্ণ সৎসঙ্গ, যে সৎসঙ্গে শুধুমাত্র নিজের আত্মিক উন্নতি, নিজের অন্তঃকরণের নির্মলতা সাধন, ভগবত তত্ত্বে অনুরক্ত হওয়া, নিজের অন্তঃকরণের স্থিতিকে ঊর্ধ্বমুখী করাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। সেটাই যথার্থ সৎসঙ্গ। এই সৎসঙ্গে মতি হওয়া হচ্ছে গুরু কৃপা, ভগবত কৃপা, তা নালে হয় না। কারণ যদ্যপি সৎসঙ্গে তো সৎ কথাই আলোচিত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেই সমস্ত সৎসঙ্গে সৎ কথার প্রতি গুরুত্ব বা তার দিকে নিজের জীবনকে অতিবাহিত করার ইচ্ছা
বেশিরভাগ সৎসঙ্গীদেরই থাকে না। তারা যায় প্রতিষ্ঠার জন্য। আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি না আমরা সবাই, আইডেন্টিটি ক্রাইসিস। ব্যক্তিগত নামের প্রচার। তো অনেক জায়গায় কেন বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মসভা, সৎসঙ্গ আদি আদি যেগুলো হয়, সেখানে উপস্থিতির মূল কারণ আমাদের হয় যে অহম পুষ্টি কতটা হচ্ছে সেখানে গিয়ে। এটা অনেক মহাপুরুষই বলেন যে আমরা মন্দিরে তো যাচ্ছি, কিন্তু মন্দিরে গিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? সৎসঙ্গ তো শুনছি, কিন্তু সৎসঙ্গের পরে এবং তার আগে আমার আলোচনার বিষয়বস্তু কি? নিজেরা দেখে নিও কখনো কোথাও গিয়ে। কারণ এখানে আমরা তৈরি হচ্ছি, তাই জন্য মাঝে মাঝে এমন এমন ডোজ পড়ে আর কি। গুরু ভগবানই দেন, আমাকে নিমিত্ত ভেবো। আমি না কাউকে, আমার কোনো ক্ষমতাই নেই, না অধিকার আছে, বিন্দু মাত্র কোনো অধিকার নেই, আর ক্ষমতা তো নেই। তাই যখন কোনো কঠিন শব্দ এই যন্ত্রের মুখ থেকে বেরোয়, তখন জানবে গুরু ভগবানই শোনাচ্ছেন, যাতে আমরা মাঝে মাঝে জ্ঞানাঞ্জন শলাকা আমাদের অপারেশনে লাগে আর কি। এই শলাকাটার উপলব্ধি করা খুব প্রয়োজন। যাতে সৎসঙ্গের আগে এবং পরে সৎসঙ্গের বিষয়বস্তুকে মনন, চিন্তন এবং সেটা ব্যবহারে আনতে পারা যাচ্ছে কিনা। আমি অনেককে বলতে শুনেছি, আমি তো ওখানে জয়েন করি, আমি তো ওখানে প্রত্যেক দিন থাকি। তোমরা খুব ভালো করে শুনছো এই কথাটা, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত চিন্তাধারায়, দৈনন্দিন ব্যবহারে ওই সৎসঙ্গে যা বলা হলো, সৎসঙ্গে যা শ্রবণ হলো, তার কোনো কিছুরই প্রতিফলন হয় না। তার মানে সেখানে আমি ছিলাম, গুরুদেব ছিলেন না। আমি শ্রবণ করিনি, হয়তো আমি বলেওছি, আমি হয়তো ত্যাগ, বৈরাগ্য, জ্ঞানের সম্বন্ধে কোনো সেখানে বক্তব্যও রেখেছি, কিন্তু কিসের জন্য? না, আমাকে সবাই বলবে যে খুব জ্ঞানী, অপূর্ব বলল, সবাই আমারটা শুনুক, আমি কারুরটা শুনবো না, নিজেরটাও শুনবো না। সৎসঙ্গ যেন এরকম না হয়। তাই এই দাস বারবার বলে যে সৎসঙ্গ শুধু এইটুকু, এই আধ ঘন্টা 1 ঘন্টার সৎসঙ্গ সৎসঙ্গ নয়। সৎসঙ্গ তো নিরন্তর। যা এখানে শুনছি যেটুকু, সেইটাকে মনের মধ্যে নিয়ে সেটা নিরন্তর তার চিন্তন, তার শ্রবণ, তার মনন, তার নিদিধ্যাসন, সেটা ব্যবহারে আনা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ সৎসঙ্গ শুধুমাত্র হাজিরই হচ্ছে মাত্র। ওতে ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই, ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। বস্তুত এখানে আত্মিক উন্নতি, নিজের নিজের আমি প্রত্যেকদিন সৎসঙ্গে জয়েন করি বা আমি প্রত্যেকদিন সৎসঙ্গে যাই, আমি সেখানে উপস্থিত থাকি, এটা চারটে লোক বলল, এর জন্য আমার একটা অহম পুষ্টির ভাব আসছে, এতে কোনো লাভ নেই, সময় নষ্ট মাত্র, কোনো লাভ নেই। তাই চিত্ত জাগ্রত থাকে যেন, আমি এখানে কি করতে এসেছি বারবার, তাই জন্য তোমাদের মনে করে দিই যে উদ্দেশ্য কি আমার এখানে আসা। ভিড় বাড়ানো উদ্দেশ্য নয়।
কোনো প্রয়োজন নেই। ভিড় বাড়ানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য নিজের আত্মিক উন্নতির, উদ্দেশ্য জীবনকে পাল্টানোর, উদ্দেশ্য যে উদ্দেশ্যে ভগবান আমাকে অতি অতি কৃপা করে মনুষ্য শরীর দিয়েছেন, সেই মনুষ্য শরীরের যে পরম উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করাই যেন আমার সৎসঙ্গে হাজির থাকার উদ্দেশ্য হয়, আর কোনো কারণ নেই। তা যদি না হয় তাহলে সৎসঙ্গ সময় নষ্ট মাত্র। এটা বারংবার বলা। জ্ঞানাঞ্জন শলাকয়া। আমার চক্ষু উন্মিলন হচ্ছে কি? আমার বিবেক চক্ষু উন্মিলন হচ্ছে কি হচ্ছে না? আমার জ্ঞান চক্ষু উন্মিলন কি একটু একটু হচ্ছে? তা যদি না হয় তাহলে সৎসঙ্গের দোষ নেই। সৎসঙ্গ যথা জায়গায় সদরূপেই প্রতিষ্ঠিত হয়ে আছে। আমার ভুল কোথাও? যে কোনো সৎসঙ্গ, সৎসঙ্গের নিন্দা কোথাও কখনো করবে না। আমার ন্যূনতা, আমি সেখান থেকে ঠিক জিনিসটা নিতে পারিনি। খামতি আমার মধ্যে ছিল। আমি সৎসঙ্গে গিয়েও পরিবেশ পরিজন দেখেছি, আমার সৎসঙ্গে মন ছিল না। তোমাদেরকে বলার উদ্দেশ্য একদম অভিজ্ঞতা। এই দাস দেখেছেন সাক্ষাৎ ভগবান অমৃতময় প্রবচন দিচ্ছেন, খুব কম সংখ্যক, দু একজনও হয়তো শুনছেন কি শুনছেন না। এই দাসের দেখা, সাক্ষাৎ ভগবান প্রবচন দিচ্ছেন, অমৃতময় কথা বলছেন, কিন্তু আমরা নিচ্ছি না। আমরা ভাবছি একজন সাধারণ মানুষ কিছু বলছেন বোধহয়, ও শুনলেও হলো না শুনলেও হলো। তার থেকে খিচুড়িটা হয়েছে কিনা দেখি, কিরে কখন এলি, এত দেরি হলো কেন। এই দাসের দেখা, তাই জন্য বলছি তোমাদের। কিন্তু এটা এখানে হওয়ার নয়। কোটিতে একটি হয়, কোটিতে একটি। তার যখন দীপ জ্বলে তখন হাজার হাজার আলোকিত হয়। সেই একটি হতে গেলে একটু শক্ত তো আছে। লাখো লাখো জয়েন করছে, তাই না বলো? আজকাল কত মানুষের ভিড়, যেখানে তাকাবে ভিড় ভিড়, প্রচুর ভিড়, হাততালির ঘটা, জয় জয়কারের ঘটা। কিন্তু কত একজনকে, একটাকে, যে আচার্য হতে পারছে, যার জীবন ভেতর থেকে পরিবর্তন হচ্ছে, সৎসঙ্গের কথাগুলো সে ভেতর থেকে মানছে, অনুসরণ করছে, অনুসরণ করার আপ্রাণ চেষ্টা করছে, না পারলে কাঁদছে, ভেতর থেকে জ্বলছে, অনুতাপের জ্বলনে জ্বলছে, এরকম কটা জীব আছে, কজন আছে? না না না, এটা কোনো কারণ, এটা কোনো বিশেষ কারণে বলছি না, এমনি হঠাৎ আজকে কেন জানি না ভাব এলো, তাই তোমাদের বলছি, তোমরা অন্যভাবে নিও না। ইন্ট্রোস্পেকশন, এটাকে বলে ইন্ট্রোস্পেকশন। মাঝে মাঝে ওটাকে কি বলে, ইন্ট্রোস্পেকশনের বাংলা কি? আত্মসমীক্ষা। বাহ, বাহ, দারুণ। ইয়েস, আত্মসমীক্ষা বাহ হলো। বাহ বলো না, জয়গুরু রাধেশ্যাম, বাহ বাহ বলে অহম পুষ্টি হবে। আমার বাহ বাহ বলো না।
এমনিতেই অহমের জ্বালায় জ্বলে পুড়ে মরছি, আর বললো না। তো ইন্ট্রোস্পেকশন হচ্ছে আত্মনিরীক্ষণ। স্পেকশন, স্পেক মানে দেখা, স্পেকশন, ইন্ট্রোস্পেকশন হচ্ছে আত্মনিরীক্ষণ। তোমার বলার পরে আমার মনে পড়লো, আমার জানা ছিল না, এই নয় যে আমি জেনে তোমাকে জিজ্ঞেস করছিলাম, না তোমার বলার পরে তুমি যখন বলছো কি বললে, আত্মপর্যবেক্ষণ, আত্মসমীক্ষা বললাম, সমীক্ষা। আত্মসমীক্ষা, আত্মসমীক্ষার কথা বললে, আত্মসমীক্ষাটা কি হবে তাহলে? ইংরেজি আলাদা কিছু একটা হবে, যিনি ইংরেজি ভালো জানেন তারা বলুন। কিন্তু ইন্ট্রোস্পেকশন মানে আত্মনিরীক্ষণ, দেখা। আত্মসমীক্ষাও সেটা আসে, দেখলে তবেই তো সমীক্ষা হবে। তো আমি সেলফ আমার অ্যানালিসিস, সেলফ অ্যানালিসিস। সেলফ অ্যানালিসিস দাদা বলেছে, ভেরি গুড দাদা, অসাধারণ, দাদার ইংরেজি খুব স্ট্রং। সেলফ অ্যানালিসিস, তো প্রথমে সেলফ, প্রথমে হচ্ছে ইন্ট্রোস্পেকশন অ্যান্ড সেলফ অ্যানালিসিস। আমরা সেইটা করছি কিনা, এখানে সৎসঙ্গের এই 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 নবকুমার চতুষ্পাঠীর উদ্দেশ্য কিন্তু সেইটা, বারবার তোমাদের বলছি। এখানে প্রত্যেকদিন সৎসঙ্গ জয়েন করি, এটার কোনো মাহাত্ম্য নেই। কার প্রিয় হলাম, কার অপ্রিয় হলাম, এটার কোনো মাহাত্ম্য নেই। তোমার আমি হচ্ছে কিনা, দেখতে পাচ্ছি কিনা, আমার ভিতরটার অপারেশন আমি এটার উদ্দেশ্য, এটার উদ্দেশ্য। সত্য, সৎসঙ্গ, সত্যের সঙ্গ, ঠিক হচ্ছে কিনা, এটার উদ্দেশ্য। লোক এদিকে দেখাচ্ছে, শোনা যাচ্ছে না? জয় গুরু রাধেশ্যাম ভাই, কিছু শুনতে পাচ্ছি না তো। ও আচ্ছা, তারপর আবার করবে নাকি? হ্যাঁ মা, জয় গুরু রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম, শুনতে পাচ্ছ?
দেখো গুরুদেবের তোমাদের প্রতি কত দয়া, কত কৃপা, দেখো তার থেকেও কৃপা হচ্ছে আমার উপরে। তিনি শাসন করলেন, তোকে যে কাজটা দিয়েছে সেটা কর। বেশি বকর বকর হয়ে যাচ্ছে নাকি? নিজের কোনো ক্ষমতা নেই, তোদের উপরে ছড়ি ঘোরাচ্ছিস। তাই জন্য গুরুদেব কেটে দিলেন। গুরুদেব অশেষ দয়া, অশেষ দয়া, এই হচ্ছে করুণা। সত্য প্রেম করুণা, সত্য প্রেম করুণা, সত্য প্रेम करुणा, সত্য প্রেম করুণা। তিনি করুণা মূর্তি। अब क्या करे, আমার যা দশা আমি তোমাদেরকে বলছিলাম আর কি, তাতে তো তোমরা যদি কেউ লাভ নেই, প্রভু আমাকে নিও না, আমার নিজেরই ওই দশা, সেইটা আমি বলছিলাম যে আহ, এখানে এসে যেন আহ, শুধুমাত্র অহম পুষ্টি না করে, তো তুমি ভালোই করেছো। তো আমরা ছিলাম কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়, 38 নম্বর শ্লোক। আজকে আমরা 39 নম্বর শ্লোক দেখবো, তাই না? বায়ুর্য মোহগ্নির্বরুণ শশাঙ্কাঃ প্রজাপতিস্ত্বং প্রপিতামহশ্চ। वायुर्यमोऽग्निर्वरुण शशाङ्क प्रजापतिस्त्वं प्रतितामहश्च। नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वा पुनश्च भूयोऽपि नमो नमस्ते। नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वा पुनश्च भूयोऽपि नमो नमस्ते। वायुर्योमोऽग्निर्वरुण शशाङ्काः प्रजापतिस्त्वं प्रतीतामहश्च। नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वा पुनश्च भूयोऽपि नमो नमस्ते। त्वं वायु, अपनी वायु, यमः अग्निः, जोम अग्नि, वरुणः शशाङ्कः, वरुण चंद्र, प्रजापति च दक्षादि प्रजापति, एवं प्रपितामह ते सहस्रकृत्वा, আপনাকে সহস্রবার নমঃ अस्तु প্রণাম করি। নমঃ চ পুনঃ অপি, এবং বারংবার পুনরায় প্রণাম করি। তে ভূয়ঃ, আপনাকে বারংবার নমঃ নমঃ প্রণাম করি। নমঃ নমঃ। তাই তাই নমঃ নমঃ বলছেন। দেখো যে ভগবানকে, শ্রীকৃষ্ণকে, প্রভুকে সারাদিনে যদি কেউ একবারও নমঃ বলে, নমঃ কৃষ্ণায়, যেমন আমরা বলছি, আমরা তো বলছি না, গুরুদেব আমাদেরকে দিয়ে বলিয়ে নিচ্ছেন যে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমরা
সেই গোবিন্দকে প্রণাম করছি। এক অমোঘ ফল প্রভু কৃষ্ণকে প্রণাম জানানো। ফলটা কি? কেন আমরা বলবো এরকম? ফলটা যে আমরা আজকাল একটু বুদ্ধি লাগাই, তো কেউ কিছু বললে শুনতে চাই না, বড্ড অবাধ্য। কেউ যদি বললে এই বলো তো এবার, দূর এসব বলে কি হবে, এর কোনো মানে নেই। তো ফলটা জেনে নেওয়া ভালো। ফলটা কি বলছেন ভাগবত? নাম সংকীর্তনম ইয়স্য সর্ব পাপো প্রণাশনম প্রণমো দুঃখ শমনঃ ত্বম নমামি হরিম পরম। সেই হরিকে যদি কেউ প্রণাম করে, একবারও নমঃ যদি বলে, তার সমস্ত দুঃখ শমন হয়ে যায়, তার জীবনে আর দুঃখ থাকে না। তাই নম, তাই যতবার নম বলতে পারবে ততবার দুঃখ হরণ হবে। যতবার একবার যদি ঠিক ঠিক বলা যায়, তাহলেই সমস্ত দুঃখ হরণ হয়ে যায়। কিন্তু এই একবার তো আমরা ঠিক করে বলতে পারছি না, তাই বারবার 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 বলতে হয়, যদি কখনো একবার ঠিক করে বেরিয়ে যায়। বারংবারের উদ্দেশ্য হচ্ছে, বারবার যে আমরা বলি না যে মন্ত্র জপ করো, কৃষ্ণ নাম নাও, বারবার বারবার বলতেই থাকো বলতেই থাকো। জানো কি কেন বলা হয়? কারণ একবারও আমরা ঠিক করে নিই না। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান বলছেন যে, একবার হরি নাম কৃষ্ণ নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। একদম সত্যি, 100% নয়, যতগুলো শতাংশ বলাতে পারো ততগুলো শতাংশ সত্যি। একটা হরিনাম, একটি মাত্র কৃষ্ণ নাম সর্বসমর্থ সমস্ত পাপ নাশের জন্য। যা ভূত, যা বর্তমান, যা ভবিষ্যৎ হবে, এই সব পাপ নাশের জন্য একটি মাত্র হরিনাম যথেষ্ট। কিন্তু এই হরিনাম নয়তো সেই হরিনাম, এই হরিনামই নিয়ে যাবে। এই হরিনাম নয়তো সেই হরিনাম, আর হরিনাম আছে, এই হরিনামই নিয়ে যাবে সেই হরিনামের কাছে। বলছে এই যে হরিনাম তুমি করছো, ওই যে কই হচ্ছে না তো, অপরেরও দেখতে পাচ্ছি না, নিজেরও দেখতে পাচ্ছি না। তাই যারা যারা পেয়েছে তারা বলছে যে, তুমি এইরাম যে হরিনাম করছো এটা ঠিক নয়, আর হরিনাম আছে। বলছে আলাদা কিছু, বলে না না এই নামই। বলে তাহলে সেখানে কি করে পৌঁছবো? বলে এই হরিনাম করতে করতেই পৌঁছবে, আর কোনো পন্থা নেই, টপাক করে টপকে যাওয়া যায় না, এটাই সিঁড়ি। এই হরিনামই তোমায় নিয়ে যাবে সেই হরিনামের কাছে, যেখানে একটি হরিনাম সমস্ত পাপ নাশ করে। তাই নমো নমস্তে, বারংবার প্রণাম। হ্যাঁ, শুক্লাদি হাত উঠিয়েছিল, বলো। জয় গুরু রাধেশ্যাম। ওই প্রেমানন্দ বাবার সৎসঙ্গতে শুনেছিলাম যে কৃষ্ণ প্রণমামি পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্জন্ম হয় না কৃষ্ণজিকে প্রণাম হুম করলে, পুনর্জন্ম হুম হয় না, এটা শুনেছিলাম। আর ওই যে আর একটা মনে পড়ে গেল তোমার এই কথাটা শুনে, যে হুম। তুমি আমাদেরকে এত বকছো, আমরা সত্যি করে ভালো করে সৎসঙ্গ করি না, কিন্তু এই যে তুমি বললে এই হরিনাম সেই হরিনামের কাছে নিয়ে যাবে, তেমনি সৎসঙ্গতে লেগেতে থাকতে থাকতে ঠিক একদিন সত্যি করে সৎসঙ্গ হবে। একদম এইটা এইটা যে ধরে নিল, তার সৎসঙ্গ শুরু হলো। আমার বলার উদ্দেশ্য সেইটা। এই দাসের বলার উদ্দেশ্য দাসকেই। তাতে যদি বারবার বলি তোমরা, আমি বকা বা কেউ কেউ বলে যে অপমান করলো, নাহলে অপমান করবে,
এই দাসের নিজের মান অপমানের কোনো বোধ নেই, এ আবার অপরকে কি অপমান করবে? জয় গুরু রাধেশ্যাম আমার ভাই নিজের কথাটা কোনো আমাকে বললে। আধিকারিত্ব নেই। ওই দেখো, হ্যাঁ, পরে কাজ। আমি সেই জন্য বলেছি, সেই জন্য তোমার রাগ হয়ে গেছিল। তুমি দুঃখ না পেয়েছিলে না না রাম্মা, না, তুমি দুঃখ একেবারে পেয়েছিলে। না দাদা, দিদি তোমার আমি কথা ভাবিনি। ও ভাবো না, আমি কোনটি কোনটি পড়ে বলছি? কোনটি পড়তে হবে না? না না, মিথ্যে কথা। না, ওটা ঠিক এই বলতে দাস হবে না। আজকাল খুব একটা বার করে না, একান্তই খুব দরকার না হলে। গুরুদেবের দয়া। হুম, না না, তোমার কথা আমার মনেই নেই ঘটনা। এ তো হ্যাঁ, এমনি আজকে জানি না কি মাঝে মাঝেই মাথায় কি বলে, ভর করছে, হ্যাঁ মাথায় মাথায় কিছু ভর করছে। কিরিকিরি, হ্যাঁ আছে তো, মাঝে মাঝেই সেগুলো খুব নড়ে চড়ে ওঠে আর কি, তখন বেরোয়। তো এটা তোমাদের জন্য নয়, এই দাসের জন্য। এবার তোমরা যদি সেখানে সেখানে একটু নিজেদের আয়না খুঁজে পাও তো দেখে নাও। এই সমস্ত কথাই দাসের জন্য। তোমার বলি না যে এটা আগে যে যখন এই যন্ত্র বলছে তখন আগে শ্রবণ তোমরা অনেক পরে করছো। তোমরা তো আবার কোনো না কোনো মাধ্যম দিয়ে করছো এখন। প্রথম শ্রবণ তো এই দাস করছে সরাসরি, একদম কান এখানেই আছে। তো এটা শুদ্ধ নিজের জন্য বলা, যে এই দাস যেন কোনোভাবে কোনো মায়া দ্বারা আবদ্ধ না হয়ে যায়। হুম, কোনো 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 প্রতিষ্ঠা, কোনো কোনো মান মর্যাদা বিদ্যা না যেন সে বয়ে না যায়। তার জন্য মাঝে মাঝে এরকম সমস্ত কথা তোমাদের জন্য নয়, তোমরা তো পরম। জয় গুরু রাধেশ্যাম। না না, তোমার কথাগুলো আমাদের আয়না, আমাদের আয়না। আমরা নিজেকে এইরকমই রকমই দেখতে পাই। তুমি যেমন যেমন বললে এরকম এরকমই আমরা দেখতে পাই, এরকম এরকমই আমাদের মনোভাব। তুমি মাঝে মাঝে আয়না দেখাও, এটা খুব দরকার আমাদের। আমরা এগুলো তুমি ঠিকই করো। তুমি মানে গুরুদেবই করান আর কি, ঠিকই করান হ্যাঁ, গুরুদেব। সেইটা বলো, আমাকে কর্তা ভেবো না, আমাকে কর্তা বলে লাগিও না, আমি তো গুরুদেব বলেন, গুরুদেব বলান, যাতে আমরা আমরা যেন ঠিক রাস্তাটাকে ধরে রাখতে পারি, আমরা যেন সৎ রাস্তাটাকে চিনে নিতে পারি। অসতের ছড়াছড়ি চারিদিকে, আর ভগবান নিজেও চান। এ ভেবো না যে ভগবান ফট করে কাউকে সৎসঙ্গ দেন, খুব সাবধান, বলে দিচ্ছি কিন্তু। তাই জন্য বললাম যে সৎসঙ্গকে যে ধরেছে ঠিক ঠিক, জানবে ভগবানের কৃপা এইবার হয়েছে, সৎসঙ্গকে ধরতে পেরেছে। নাহলে মায়া তো চারিদিকে ছড়িয়ে আছে, নাম, প্রতিষ্ঠা, যশ, হুম, ভ্রান্ত ভ্রান্ত বেশ, ভূষা, এসব মায়া। কোনো না কোনো ভাবে ভগবান ঠিক ফাঁসিয়ে দেবেন, যাতে না একে আমার কাছে বেশি ডিস্টার্ব আমাকে যাতে না করে, তাই জন্য ভগবান অনেক কিছু ছড়িয়ে রেখেছেন। অনর্থ, অনর্থ চারিদিকে ভগবান, প্রথমে অর্থ, তারপরে অনর্থ, আর অনর্থের মধ্যে আবার অর্থ আছে, জানো তো। ভগবান প্রচুর অর্থ দেন, ওটা একটা কঠিন পরীক্ষা ভগবানের। ওটাকে বলা হয় সুকৃতিজাত অনর্থ। যত সুকৃতি আছে তখন এক করে ভগবান এবার তাকে সুখ দেবেন, তাকে প্রতিপত্তি, তার নাম হবে, প্রচুর মানুষ জানবে। ওই যেমন একটু তখন শুনেছিলাম কানে আঙুল দেওয়ার জন্য সবাই তোমার কাছে আসবে, তখন আসবে সবাই, আহা হা, ব্যাস হয়ে গেল। हरि बोल। चलो कोई बात नहीं। আপনি বায়ু, যোম, অগ্নি, বরুণ, চন্দ্র, দক্ষাদি প্রজাপতি এবং প্রপিতা প্রপিতামহ ব্রহ্মর জনক আপনি, আপনাকে সহস্রবার প্রণাম করি, প্রণাম, এবং আপনাকে বারে বারে প্রণাম করি, প্রণাম প্রভু।
বায়ু, যার থেকে সকলে প্রাণ লাভ করে, প্রাণী মাত্রই বেঁচে থাকে, সকলে সামর্থ্য পায়, আপনি সেই বায়ু। যিনি সংযমী পুরুষ, যার দ্বারা সমস্ত ইন্দ্রিয় শাসন হতে পারে। ইন্দ্রিয় মানে সংসার, ইন্দ্রিয় মানে তন্মাত্র, যার দ্বারা শাসন হয়, সেই যম আপনি, তিনি শাসনকর্তা। তো এক নারায়ণ মত, মৃত্যুর কথা চিন্তা করার মানে হচ্ছে যে মৃত্যু মানে তথাকথিত মৃত্যু নয়, জ্ঞানও তো যে মৃত্যু। যে এই যে হালচাল চলছে ইন্দ্রিয়ের, এ থাকবে না বেশি দিন। এই যে আমাদের বিভিন্ন ইন্দ্রিয় আমাদেরকে নিয়ে বিভিন্ন কাজ করায়, এ খুব বেশি দিন থাকবে না। এখন যে ইন্দ্রিয়কে খুব বলবান মনে করছো, যদি শরীর টিকে থাকে তোমার, সেই ইন্দ্রিয়কেই দেখতে পাবে শীতল হয়ে গেছে। তার কর্মক্ষমতা দেখে তখন তোমার দু চোখ বেয়ে জল আসবে। ছি ছি, যখন এ বলবান ছিল তখন একে কত সুন্দরভাবে কাজে লাগানো যেত। আমি কি কাজে লাগিয়ে আজকে আমার আর সেই ক্ষমতা নেই, ইন্দ্রিয়ের আর তো সেই ক্ষমতা নেই, মনের তো আর ক্ষমতা নেই যে সে অন্য ইন্দ্রিয়গুলোকে কাবুতে আনবে। যখন সময় ছিল তখন তো সে করেনি। তাই আজকে যখন সময় এসছে, সে বুঝতে পেরেছে যে এ সবকিছু তোমার জন্য দেওয়া ছিল, অন্যের দোষ দর্শনের জন্য নয়। তুমি তো করনি তখন, আজকে তো আর আমি শুনবো না, মন বলবে। সারাদিন মনটাকে যদি তুমি এদিক ওদিক সেদিক করে রাখো, দিয়ে সন্ধ্যেবেলা বলবে একটুখানি জপে বসি, মন বলবে না, কি আর কি নাকি, তুমি আমাকে সারাদিন বাঁদর খেলা খেলিয়েছো, এখন আমি তো আর বসবো না, আমার স্বভাব তৈরি হয়ে গেছে বাঁদরের মতো। দিয়ে দেখবে জপে বসেছো, তখনও মন লাফাচ্ছে। মনকে বলবে কেন লাফাচ্ছিস, এখন তো একটু চুপচাপ বসে থাকার সময়, একটু জপ করতে হবে, একটু নাম করতে হবে, একটু নিজের চিন্তন করতে হবে, বলেছে গীতা ক্লাসে। আত্মসমীক্ষা চাই। বলে কে আত্ম, আর সমীক্ষা, তুমি তো তার জন্য তৈরি করনি আমাকে। তুমি তো সারাদিন কখনো এর ডালে বসেছো, কখনো ওর ডালে বসেছো, কখনো ওখানে খেয়েছো এটো, কখনো এখানে খেয়েছো। কখনো কি তুমি নিজেকে নিয়ে বসেছো? কখনো কি তুমি আমাকে সারাদিন বলেছো একটু শান্ত হ, একটু অন্তর্মুখী হ, এ মন এখন একটু কুচিন্তা কম কর? তুমি তো আমাকে তখন সময় বিগড়ে দিয়েছো, আর এখন তুমি আমাকে বলছো ভালো হও। হয় নাকি কখনো? এটা বলার উদ্দেশ্য। পাকাড়লো পাকাড়লো পাকড়ো। ঠিক ঠিক কথাগুলোকে ধরার চেষ্টা করো। হুম? সময় বয়ে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে। সময় তোমার জন্য দাঁড়াবে না, তোমাকে সময় যথেষ্ট দিচ্ছেন ভগবান। আমি সেটাকে কাজে লাগাবো না, সেটা আমার দোষ, অন্য কারুর না। হুম? সময় চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন না না অনেক সময় আছে, এখন তো আমি সবে 15, 20, 30, 35, 40, 50, আরো সময় আছে বুঝি আমার কাছে। সময় চলে যাচ্ছে। যা সব কিছুতে পরিব্যাপ্ত থেকে শক্তি প্রদান করে, প্রকটিত হয়ে দীপ্তি প্রদান করে এবং জঠরাগ্নি রূপে অন্ন পরিপাক করে, সেই অগ্নি আপনি, সেই অগ্নি আপনি, যার সাহায্যে সকলের জীবন প্রাপ্ত হয়। এই জলের অধিপতি ও বরুণ আপনি, যে চন্দ্রের সাহায্যে
ঔষধ বনস্পতি পুষ্টি লাভ করে, তাও আপনি। এই প্রজা উৎপাদনকারী দক্ষাদি প্রজাপতি যে গণ, সেই প্রজাপতিও আপনি। পিতামহ ব্রহ্মার যে প্রকাশ, তার যে অস্তিত্ব, তার ক্ষমতার পেছনে যার শক্তি পূর্ণ মাত্রায় কাজ আসছে, তিনি আপনি। সেই আপনি ব্রহ্মা রূপে প্রকাশিত। আপনি দেবেশ। ইন্দ্রাদি যত দেবতা আছেন সে সবই আপনি। আপনি সেই রূপ, আর আপনি সেই রূপের মধ্যে অবস্থিত কার্যসমূহ, শক্তিসমূহ। ইন্দ্রাদি যত দেবতা আছেন সে সবই আপনি, আপনি অনন্ত স্বরূপ। তাই আপনাকে স্তুতি করার ভাষা আমার জানা নেই। কোন ভাষা দ্বারা, কোন ভাব দ্বারা, কোন উদ্ধৃতি দ্বারা আপনাকে আমি পুরোটা ব্যাখ্যা করব, আপনাকে আমি পুরোটা পুরোটা জানবো, পুরোটা জানাবো, এই স্থিতি আমার নেই। তাই আপনাকে আপনার কাছে প্রণতি, আপনাকে আমি নমস্কার করছি, তাই জন্য প্রণাম করা। হুম? প্রণাম করার উদ্দেশ্য ভগবানের তুষ্টি নয়। ভগবানের প্রণাম, তোমার প্রণাম চাই না। ভগবান তুমি প্রণাম করলে তুষ্ট হবে না, না করলে রুষ্ট হবেন, এমনটা নয়। প্রণামের কারণ কি? আমার নিজের জন্য প্রণাম। প্রভুকে প্রণাম আমার নিজের জন্য। আমরা কজন জানি, আমরা কজন সেই ভেবে হাত জোর করি ঠাকুরের কাছে যে হে প্রভু, এই প্রণামের উদ্দেশ্য আমার দীনতাকে ঠিক ঠিক ভাবে উপলব্ধি করা, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এর জন্য প্রণাম। প্রণামঃ দুঃখ সমানঃ কৃপাস্য দৈন্যাদি ইউজি প্রজায়তে। কৃপা কৃপা বাড়ি তো নিরন্তর বর্ষিত হচ্ছে, কিন্তু সেখানে গিয়েই সেটা স্থির হয় যেখানে দীনতার নিচুতা আছে, দীনতার ন্যূনতা আছে। সেই দিন হওয়ার জন্য প্রণাম, প্রতিষ্ঠার জন্য প্রণাম নয়। প্রতিষ্ঠার জন্য পুজো নয়, অর্চনা নয়, উপাসনা নয়। প্রতিষ্ঠার জন্য সৎসঙ্গ নয়, ছিনিয়ে নেবার জন্য নয়। এসব এ তো দেওয়ার জন্য। এখানে তো দেওয়ার বিষয়। যা পাবে তা বসে পাবে, খোঁজো নিজ অন্তঃপুরে। কোন স্থান, কোন ব্যক্তি, কোন পরিস্থিতি, কোন কাল তোমাকে দিতে পারেন না। তোমার অন্তঃকরণের কি দশা, তোমার অন্তঃকরণের স্থিতি কি, তোমার নমস্কারের সাথে সাথে তোমার মধ্যে দীনতা আসছে কিনা। এই বিশ্বরূপ যখন আমি পড়ছি, তখন সেই বিশ্বরূপ আমি একটু একটু করে দেখতে পাচ্ছি কিনা। সবার মধ্যে ভগবানের অস্তিত্বকে আমার হয়নি, আমি সিদ্ধ সিদ্ধ নই, কিন্তু আমি বাকি নাটকগুলো যখন করছি এই নাটকটা তো করতে পারি। হতে পারে কখনো কখনো এই নাটকে সত্যি বলে হয়ে গেল, টপ করে জ্বলে উঠলো।
এই বিশ্বরূপ। কারণ এরপর থেকে আস্তে আস্তে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্র্যাকটিক্যাল দিকে যাচ্ছি, তাই তোমরা এগুলো শুনতে থাকবে। মনের যত কালিমা আছে এবার একটু একটু করে অপারেশন হবে, কারণ এতদিন ধরে শুধু টেক্সট দেওয়া হয়েছে, এবার তার পরীক্ষা হবে। আর সেটাই হয়ে আছে গীতা, আমি নই, শ্রীমদ্ ভগবদ গীতা সেইভাবেই সাজানো। প্রথমে জ্ঞানটাকে দিয়ে দেওয়া হলো, তুমি চর্চা না করলে পরীক্ষায় ফেল হবে, সেটা তোমার ব্যাপার। তারপরে ভক্তি যোগের প্রলেপ দেওয়া হচ্ছে, না ঠিক আছে আরামসে, কিন্তু নাও, নিতে হবে, তোমাকে করতে হবে, বারবার বলছি, আমি দেখাচ্ছি আমার বিশ্বরূপ। এরপর আমি ভক্তি যোগ পড়াবো তোমাকে, কারণ সেখানে তুমি তোমার অধিকারিত্ব খুঁজে পাবে, তুমি অধিকার হয়ে যাবে। তারপরে তোমায় প্র্যাকটিক্যালি করতে হবে, অধ্যায় 13 থেকে 18। তার জন্য ন্যূনতা চাই, দীনতা চাই। তার জন্য বারংবার সৎ কথার চর্বিত চর্বণ হতে হবে মনেরই মধ্যে, বারংবার শ্রবণ মনন। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎ প্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। ভীষণ ডিস্টার্ব করছে না নেটটা? করছে না? কন্টিনিউ শুনতে পাচ্ছ? কারণ মাঝে মাঝে আমার স্ক্রিনে আসছে যে ইওর নেট ইজ ডিসরাপ্টিং, তোমাদের ভিডিও গুলো চলে যাচ্ছে। এই দেখো আবার এসছে, দ্য ভিডিও ইজ পজ ডিউ টু প্রবলেম উইথ ইওর নেটওয়ার্ক। তো তোমরা যদি শুনতে পাচ্ছ তাহলে খুবই সুন্দর। তাই যতক্ষণ করানোর দায়িত্ব হচ্ছে, যতক্ষণ আমাদের করতে বলছেন ভগবান, সাংখ্যযোগের অনুসরণ, ঠিক ঠিক যোগগুলোকে যখন করতে হচ্ছেন, সেগুলো চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো করার। যা বলা হচ্ছে সেগুলোকে অনুসরণ করার যতটা পারা যায়, যতটা আমার সামর্থ্য আছে, আমার যতটা পরিসর আছে, ততটা চেষ্টা করো, চেষ্টা করো। কারণ ওই চেষ্টাই আমাকে প্রেরণা যোগাবে 12 নম্বর অধ্যায়ে যে যে গুণগুলো কথা ভগবান বলবেন, সেই গুণগুলোকে যেন আমি আত্মসাৎ করতে পারি, সেই গুণগুলোতে যাতে আমি দৃঢ়ভাবে সেটাকে আমি আমার জীবনে আনতে পারি। তাই জন্য 12 নম্বর অধ্যায় 12 নম্বরে বলছে ভক্তি যোগ। ভগবান প্রথমেই বলতে পারতেন। ছেলে খেলা নয় সেখানে যেগুলো বলা হবে। তাই তৈরি করছেন তিনি আমাদের মনের স্থিতি, যাতে আমরা, ওখানে অদ্ভুত অদ্ভুত গুণের কথা লেখা আছে, বৈষ্ণবের গুণ লেখা আছে, ব্রাহ্মণের গুণ, ব্রাহ্মণ বৈষ্ণব আদি আদি মানে কি, মানে চিত্তের উন্নত স্থিতি। এখানে কোনো বর্ণ বা জাতির কথা বলা হচ্ছে না, বারবার তোমাদের বলা হয়েছে চিত্তের স্থিতি। আমাদের ওই গুণগুলোকে নিতে হবে, আমাদের ওটাই সাধনা। এবং তারপরে প্র্যাকটিক্যালে সেটা ব্যবহার। 13 থেকে 18, 6টা অধ্যায় গীতার প্র্যাকটিক্যাল। আমরা এত সময় দিচ্ছি, আর সময়গুলোকে এমনি ভাবে যেতে দেব কেন? ভাই, তাই বলছেন যতক্ষণ বোধ আছে ততক্ষণ প্র্যাকটিস করো, প্র্যাকটিস, সাধনা যত দূর সম্ভব
যতটুকু সম্ভব, যতটা আমার সব করেও যতটুকু আমার পক্ষে সম্ভব। তারপর তো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কিন্তু যতক্ষণ ওই গুণগুলো না আসে ততক্ষণ ভগবানের প্রতি শরণাগতি আসে না, আমি থেকে যায়, গুরুদেবের শরণাগতি আসে না। जहां मैं है तहां राम नहीं, जहां राम है तहां नहीं मैं, प्यार का गली अति सांकरी, यहाँ दो ना समाए। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আর আমাকে এই দাসকে কৃপা করো, সবাই আশীর্বাদ করো, জয় যাতে একটু মতি হোক।